দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পাট শাক। তো তোমরা কে কে পাট শাক খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো একদম পাট শাক খুবই প্রিয় বন্ধুরা। আর পাট শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে করেছি সেটা তোমাদের শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখো। আর আশা করি ভালো লাগবে। যারা পাট শাক প্রিয় তাদের তো ভালোই লাগবে, আর না লাগলেও দেখো বন্ধুরা। আমি কিন্তু সবার ভিডিও দেখি, ভালো লাগলেও দেখি, না লাগলেও দেখি, যেটা খাই সেটাও দেখি, যেটা না খাই সেটাও দেখি। তো তোমরাও দেখো, পাশে থেকো বন্ধুরা। আর কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমরা চলে এলাম রান্নার কাছে। দেখো, এটা পাট শাক ধুয়ে বেছে কেটে রাখা হয়েছে, দেখতেই পারছো। আর এদিকে আছে কটা চিংড়ি মাছ আছে, আর এখানে আছে রসুন, আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি কিভাবে করব পাট শাকটা তোমরা সাথে থেকে দেখতে থাকো আর খুশি মনে দেখো। আর কি বলবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল। তো তেলটা গরম হতে থাকুক বন্ধুরা, আর তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, কড়াইয়ের যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। আর দিয়ে দেব বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। 2 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। চিংড়ি মাছটা একটু ভাজা হয়েছে। এবার দিয়ে দেব আমি রসুনটা আর লঙ্কাটা। এটাও দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি ভাজি করব, একসঙ্গে রসুনটাও ভাজা হয়ে যাবে। তার জন্য আমি দিয়ে দিলাম, আর কিছুই আমি দেব না। লবণের প্রয়োজন হলে, যদি লবণ কম হয় তাহলে একটু লবণ দিয়ে দেব। তো ভাজা হতে থাকুক বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আরও 2-3 মিনিট পরে ফিরে এলাম। দেখো, রসুনটা আর মাছটা কিন্তু একদমই আমার ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে বেছে রাখা পাট শাকটা। পাট শাকটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। যেহেতু লবণ হলুদ আমার দেওয়াই আছে, আমি আর হলুদ ব্যবহার করব না। এবার আমি 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি ঢাকা দেওয়ার আগে আমি সামান্য একটু জল দিয়েছিলাম। তো জলটা দেওয়ার পর আরও একটু জল গলে গেছে। তো আমি এই পর্যায়ে আর ঢাকবো না, কারণ এখনের পাট শাক কিন্তু অনেক কচি হয়। তার জন্য আর ঢাকবো না, জলটা আর একটু শুকাবো। আর আমি একদম ঝোলঝোলও করব না, একটু শুকিয়ে ফেলবো। তো আর একটু আমি না ঢেকে আরও 2-4 মিনিট আমি এটাকে ফুটাবো। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, দেখে নিয়েছি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, শাক রান্না কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে দেব। একদম এটা কিন্তু শুকিয়েও যায়নি, একটু ভিজা ভিজা আছে। তো গলে গেছে সব কিছুই, একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা, দেখো কি সুন্দর কালারটা লাগছে দেখতে। তো চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। এমনিও যেভাবে হোক, ডাল দিয়ে হোক, বড়া করে হোক, সব কিছুই পাট শাক মানে একদম আমার প্রিয় খাবার।
তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।